হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, সনাতন ধর্মে আমিষ আহার সম্পূর্ণ নিষিদ্ধ কেন? অনেকে বলে না, কৃষ্ণ নাকি মাছ মাংস খেয়েছে, রামচন্দ্র নাকি মাংস খেয়েছে। তাই তাদের উদ্দেশ্যে বলছি যে সনাতন ধর্ম বুঝতে গেলে, জানতে গেলে এই জগতে প্রবেশ করতে হয় পূর্ণ ভগবানের উপরে আস্থা রেখে। ধরি মাছ নাছুই পানি, আমি মাছ ধরবো অথচ জলে নামবো না, এটা কি করে হয়? আপনি মাছ ধরতে যাচ্ছেন নদীতে বা পুকুরে, আপনি জলে নামবেন না, তাহলে কি মাছ ধরা হবে? ঠিক তেমনি ভক্তি জগতে প্রবেশ না করে ভগবানকে বোঝা যায় না। ভগবানের আদেশ ঠিকভাবে যথাযথভাবে পালন করে তবেই ভগবত জ্ঞান উপলব্ধি করা যায়, ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায়, না হলে যায় না। এখন তো অনলাইনের যুগ, ফেসবুক ইউটিউবে সব মিথ্যা কথা, ভগবানের নামে নিন্দামন্দ, সাধুগুরু বৈষ্ণবের নামে নিন্দামন্দ, এই সমস্ত দেখতে পাবেন। যারা সাধুগুরু ভগবানের প্রতি বেশি নিন্দা করবে তারা আজকাল ভাইরাল, ইউটিউবে ভাইরাল, ফেসবুকে ভাইরাল। একটা জিনিস মনে রাখবেন, ভক্ত কোনোদিন কারণ নিন্দা করে না। ভালোই সে খারাপ করুক, ভালো করুক, পরের ব্যাপার, কিন্তু ভক্তরা নিন্দা এড়িয়ে চলে। নিন্দা করা কি জিনিস শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে। তাই একটা জিনিস আপনারা মনে রাখবেন, নিন্দুক কোনোদিন ভক্ত হতে পারে না। ভগবানের নিন্দা করা, ভগবানের ভক্তের নিন্দা করা, তারা কোনোদিন ভক্ত হতে পারে না। এটাই আপনারা মনে ঢুকিয়ে নিন। সে যতই ভাইরাল ভিডিও হোক আর ভাইরাল ব্যক্তি হোক, ফেসবুকে ইউটিউবে, নিন্দুক ব্যক্তি মানে আপনি ভাববেন সে দুষ্ট ব্যক্তি। আজকের আমি সেই বিষয় নিয়ে বলবো, সনাতন ধর্মে আমিষ আহার সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্রে অনেক জায়গায় অনেক কথা বলা আছে, কিন্তু তার কারণ আছে। সেই কারণটা বুঝতে হলে আপনাকে ভক্তি জগৎ অনুশীলন করতে হবে। ভক্তি জগৎ অনুশীলন করব না, বাইরে থেকে জড় বুদ্ধির ডিগ্রি অর্জন করে শাস্ত্রগ্রন্থকে বই বলে মনে করে। সাধারণ যেমন তারা জড় জগতের বিদ্যা বুদ্ধি অর্জন করে এসছে বই, ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত, উপনিষদ, বেদ, এগুলোকে বই ভাবে। অত সোজা নয়। শাস্ত্রজ্ঞান অর্জন করতে হলে পরম্পরা ধারায় যথাযথভাবে জ্ঞান অর্জন করতে হবে, পরম্পরা ধারায় আশ্রিত হতে হবে। তবেই এই শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবত এবং চৈতন্য চরিতামৃত উপলব্ধি করতে পারবেন। হৃদয়ে প্রকাশিত হবে সেই জ্ঞান, না হলে কস্মিন কালে প্রকাশিত হবে না। আপনি গুরু গ্রহণ করলেন না, দীক্ষা নিলেন না, আপনি আচরণ করলেন না, গুরু নির্দেশ মানলেন না, অথচ ভগবানের কথা বলতে আছেন, ভগবানের কথা বলছেন, জড় জগৎকে বোঝাচ্ছেন, ভুল ভাল মিথ্যা কোনো প্রমাণ নেই, জড়জগতের যুক্তি দিয়ে। জড়জগতিক জড়বিদ্যা তো জড়বিদ্যা, জড়বিদ্যা মানে মৃতবিদ্যা, যে বিদ্যার কোনো প্রাণ নেই। জড়বিদ্যা অর্জন করে কি লাভ হয়? আহার নিদ্রা ভয় মৈথুন, যা পশুরা করে আপনি সেটাই অর্জন করবেন। জড়বিদ্যায় পুষ্ট হয়ে আহার নিদ্রা ভয় মৈথুন অর্জন করা যায়, কিন্তু ভগবত ভক্তি এবং ভগবানকে বোঝা যায় না। আর ভগবত ভক্তি অর্জন করা যায় না জড়বিদ্যা অর্জন করে। জড়বিদ্যা অর্জন করে বড়জোর আপনি পেটটি ভরতে পারবেন, আপনি গাড়ি বাড়ি করতে পারবেন। জড়বিদ্যাতে কি হয়? জড় বস্তু অর্জন হয়। আর নিত্যবিদ্যাতে কি হয়? নিত্য বস্তু অর্জন হয়। আজ আমরা শ্রবণ করব সনাতন ধর্মে আমিষ আহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পদ্মপুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে। দেখুন কি বলা হয়েছে, যো ন দাদৃত হরের ভুক্তম পিতৃনাম শ্রাদ্ধ কর্মণি অশ্নতি পিতর তস্য বিনমূত্রম সততম দ্বিজাহা। অর্থাৎ, হে দ্বিজগণ, যে ব্যক্তি পিতৃপুরুষের শ্রাদ্ধ কার্যে ভগবান শ্রী হরির মহাপ্রসাদ প্রদান করে না, তার পিতৃপুরুষেরা সর্বদা মল মূত্র ভোগ করে থাকে। পদ্মপুরাণ লেখা আছে। তাহলে আপনি ভাবুন যে আজকালকার শ্রাদ্ধ বাড়ি মানে কি, কত যে প্রাণী হত্যা হবে ঠিক নেই। তা পদ্মপুরাণে কি বলছে দেখুন, যদি হরির প্রসাদ দ্বারা সেই পিতৃপুরুষের, সেই বাবা মাদের, পূর্বপুরুষের যদি শ্রাদ্ধ প্রদান না করা হয়, যারা দেহত্যাগ করেছে সেই পিতৃপুরুষ, তারা সর্বদা মলমূত্র ভোগ করে। আপনাকে বংশজ বাড়িতে রেখে গেছে শ্রাদ্ধ শান্তি করার জন্য, আপনি মাছ মাংস নানা রকম পশু বলি দিয়ে শ্রাদ্ধ শান্তি করছেন, তাহলে তারা কি দেবে? আপনাকে অভিশাপ দেবে। তাই জন্য একটা বাড়ি দেখেন রোগ ছাড়ে না, বংশে কুলে রক্ষার কেউ নেই,
এরকম পিতৃপুরুষের অভিশাপের জন্য হয়। ভগবান শ্রী বিষ্ণুর অবতার বুদ্ধদেব জগতে পশু বলি সম্পূর্ণ নিষেধ করে দিয়েছিলেন, এটা ইতিহাস সবার জানা আছে। মনুসংহিতায় বলা হয়েছে মাংস শব্দের অর্থ কি। মনু মহারাজ মনুসংহিতায় স্পষ্টভাবে বলেছে যে মাংস শব্দটির ব্যাখ্যা, সেটা কি, মাংস খোদিত ইতি মাংস, অর্থাৎ সেও আমাকে এইভাবে খাবে যেরূপ আমি তাকে খাচ্ছি। তাহলে বুঝুন, আপনি মাংস খাচ্ছেন, খান, আপনি যাকে খাচ্ছেন সেও আপনাকে ওইভাবে খাবে। তা মনু মহারাজ বলে দিয়েছে। শ্রীমদ্ ভাগবতে 11 নম্বর স্কন্ধে 5ম অধ্যায় 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, বলি দিয়ে মাংস খাওয়া ধর্মে অনুমোদিত মনে করে যদি কেউ মাংসাশী হয়, তবে সে স্বধর্ম পরিত্যাগ করে বিধর্মকেই স্বধর্ম বলে মনে করে। শাস্ত্রে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে 5ম অধ্যায়ে 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, ধর্মজ্ঞানহীন সাধুত্ব অভিমানী দুর্জন ব্যক্তি নিঃসংকর চিত্তে পশু হিংসা করলে পরলোকে সেই পশুরাই ঘাতকের অনুরূপ ভাবে ভক্ষণ করে থাকে। যারা হচ্ছে ধর্মজ্ঞানহীন সাধু আসে নাই জগতে, তারা হচ্ছে পশু বলি দেয়। তারা যেমন পশু বলি দেয়, ঠিক পরলোকে মৃত্যুর পর সেই পশু তাদেরকে অনুরূপ সেইভাবে তারা ভক্ষণ করে তারা হচ্ছে তাকে শাস্তি দেবে। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে 5ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হয়েছে, যেসব দাম্ভিক ব্যক্তি ইহলোকে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করে এবং সেই যজ্ঞে পশুবধ করে, পরলোকে তারা বৈশস নামক নরকে নিক্ষিপ্ত হয়। যমদূতগণ তাদেরকে অশেষ যাতনা দিয়ে বধ করে। দেখুন, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থে বলা হয়েছে, ছাগ মহিষ আদি বলি দিয়া পূজে, বৈশস নরকে যাতে বধস্থান বলি, নরক ভুঞ্জায়ে তারে তোহা হইলা পেলি। ছাগ মহিষের রূপ ধরি ভয়ঙ্কর, খণ্ড খণ্ড করি তার কাটে কলেবর। আর্তনাদ করি কান্দে হইয়া ফাপর, মহাশুলে তার অঙ্গ বিদ্ধে নিরন্তর। আর বুঝুন, যারা পশু বলি দিচ্ছে, ঠিক মৃত্যুর পর নরকে সেই ব্যক্তি সেইভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকেও কাটবে, তার দেহ খণ্ড খণ্ড করবে। আরো শ্রীমদ্ ভাগবতে 5ম স্কন্ধে 26 নম্বর অধ্যায়ে 31 নম্বর শ্লোকে বলা হয়েছে, যারা পশু বলি দিয়ে ভৈরব বা ভদ্রকালী প্রভৃতি দেবদেবীর পূজা করে, হিংসা কবলিত সেই পশু জমালয়ে রাক্ষস হয়ে ঘাতকের মতো সুতীক্ষ্ণ অস্ত্র দিয়ে তাদেরকে বধ করে। ইহলোকে যারা পশুর রক্ত পান করে, আনন্দে নৃত্য করে, সেই সব হিংস আশ্রিত পশু সেই রূপেই পরলোকে হিংসাকারীর রক্ত পান করে আনন্দে নৃত্য করতে থাকে। তাহলে আপনি যা যা করছেন দুষ্কর্ম অন্য প্রাণীদের প্রতি, ঠিক মৃত্যুর পর যমলোকে সেই প্রাণীরা আপনাকে সেইভাবে যাতনা দেবে। ভগবান বলছেন গীতায়, যজ্ঞ শিষ্ট অসীন সন্তম উচ্চতে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তে তঘং পাপা যে পচ্যন্ত আত্মকারণাৎ। অর্থাৎ ভগবানের ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্ন গ্রহণ করে। যারা কেবল স্বার্থপরের মতো নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন পাক করে, তারা কেবল পাপ ভোজন করে। তাহলে আপনারা শুনলেন যে সনাতন ধর্মে কেন আমিষাহার বর্জন কেন নিষিদ্ধ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটির কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানে বিশ্রাম রাখছি। সবাইকে বৈষ্ণব প্রণাম।